এক ব্যক্তি তার ঘরের বিবিরে তালাক দিলাইছে খর গুসা করিয়া। মুফতি সাহেব জিজ্ঞাসা করলো, বা তুমি তালাক দিছো গুসা করিয়া, ওই সময় গুসাত কিচ্ছু বুঝবাইছো না? বলে জি না, গুসা কিচ্ছু বুঝবাইছি না, দালিয়া গাছান কাটি বেলাই দিছি, ওলা গুসা উঠিছিল আমার, গাছাই নিছান কাটি বেলাইছি, হাসলাম বেটি কাটিছি না। বলে হাসানি, বলে গাছ এটা কিজাত কাটিছো? বলে খোলা গাছ। মুফতি বলে খবর লাগাও, গিয়া দেখো হাবগুলি আটি খোলার গাছ, বুঝবাইছে? হইলা না না তোমার তালাক হয়ে গেছে। বলে কিতা কিতা হই, ওলা গুসা উঠিছিল, বেটি না কাটে গাছান কাটি বেলাই দিছি। বলে তুমি না গাছ হাবগুলি আটি খোলা বেখামো আগুন সেইয়া কাটিছো, এগু সবরি কলা আর হাইল কলা কাটিছো না, তা বুঝিয়া কাটিছো কিয়র গুসা তুমি মতলবী, বুঝবাইছেন নি মা? এর লাগিয়া গুসা অরিজিনাল গুসা উঠি গেলে আসাও মানছে বাদ কাম করলি তো, আর মতলবী গুসা হইলে ইটা ওলা তালাক হলে দেয়া হবে কিচ্ছু বুঝছি না, জি না আসলে সারা বুঝিয়া খাম হয়েছি, বুঝাইছেন নি মা? এর লাগিয়া গুসা করিয়া দয়া করি জলদি তালাকও যাইতা না। কয়েকটা জিনিস হইল গিয়া ভুল। ঘরে স্বামী যারা আছেন, স্বামী হলে দেখুন জানি ভুল করেন, মা বোন হলে খানির বেলা কোনো সময় যদি একটু ব্যতিক্রম হয়ে যায়, ভাত নরম হয়ে গেছে গিয়া, সালনে লবণ কম হয়ে গেছে, ভাত বাড়িতে দেরি হয়েছে, এইভাবে কোনো জিনিসপত্র নিয়ে কোনো সময় স্বামী গুসা করিয়া এইভাবে ঘরে স্থির উপরে যেন বিভিন্নভাবে এর নির্যাতন চালানি টয়া থাকছে, অত্যন্ত ভুল। আর গুসা করিয়া সাধারণ জিনিস নিয়া ঘরের বিবি অগলর যেন তালাক দেওয়া, তালাকের জন্য নাই বাবা, আপনার শরীয়তে সিস্টেম বাতাইয়া দিছে আপনি তালাক দিতা, তালাকের মাসলার দিকে আমি তেমন যাইয়ান না, তবে খালি গুসা করিয়া খালি তালাকও আমরা যাইতাম না। আমরা গুসা অনও মিটাই নাই ওলার মন কিচ্ছু আনবা না। গুসা উঠলে আমরা দুই জায়গাত বকিতে খুব বেশি আরাম পাই, মাটিতে খুব বেশি আরাম পাই, কোনো অ্যাকশন লওয়া যায় না। 1 নম্বর ঘরের বিবি, আর 2 নম্বর হইল গিয়ে আমরার মসজিদের মেসাবরে বাজার বইয়া বারিন্দাত বইয়া গালিয়া আইলেও আফরকে কোনো কিচ্ছু হয় না। মেসাবরে অনেক সময় বড় কথা কইলেও যারা যায়, আর ঘরের বিবিরে অনেক সময় মানুষে গালি গালাজ করিলেন জারি লাইতে পারেন। আল্লাহকেও আসতে ঘরের বিবি আপনার জীবন সাথী মায়া করক্কা, আদর করিয়া রাখক্কা। ই মেয়ে ফরর ঘর থেকে আইসে আপনার বাসাইয়া দিন কাটাইতো, বলা না দেখুন চায় আপনার কাছে মহব্বত পাইয়া মায়া পাইয়া দিন কাটাইতো। আর মেসাবরে আমরা সারাওয়ালা কিতা করতাম, মায়া করতাম। মায়া না করলে মেসাব রাখতে পারতাম না। আর মেসাব খালি বারবার বদলা হামসায়ার মানে বদনাম আই হয়, বারবার বদলা হামসায়ার বদনাম হয়, বা মেসাব বারবার বদলিলে বাচ্চারার পড়ার ক্ষতি হয়। এর লাগি মেসাব অকল ফাটতে আমরা বদলাত যেতাম না, যে মেসাব সেটিং হয়ে গেছ সারায় মায়া করে চালাই নিতাম। মেসাবরে মায়া করক্কা, আলিম সমাজরে মায়া করক্কা। আল্লাহ আপনার বংশত আল্লাহ আলিম নসিব, মানে আপনার বংশত আল্লাহ আলিম দান করব, হাফিজ দান করব। আর মেসাবর আলিমর যেন বিরোধিতা করবা, কোনো আলিমর বদুয়া যদি পড়ি যায় বংশ তার আলিম 2-3 চিড়ি যাইব, ইতা নাই, জানিয়া রাখবা আল্লাহর বন্দেগান। এর লাগি বিশেষ করিয়া সেই সূরা ফাতিহার আরম্ভণীতে আছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহির রহমানির রহিম এর মধ্যে 19টা হরফ আছে। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন, কেউ যদি আর পারে না বড় খতম, বিসমিল্লার খতম আছে 786 বার পড়িলে বিসমিল্লার খতম আদায় হয়ে যায়। কোনো মকসুদ লইয়া যদি পড়েন মকসুদ আল্লাহ পুরা করিলায়। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এইভাবে 786 বার পড়তে আধা ঘন্টা সময় লাগবে। বিসমিল্লার খতম অবসর সময় পড়ক্কা, পারেন নাতে সপ্তাহবারে একদিন জুমার দিন পড়ক্কা। যুবক ভাইয়ান, আপনার জীবনে বহুত মকসুদ আছে, জীবনে অনেক আশা আছে, আল্লাহকে আসতে বিসমিল্লার খতম বেশি বেশি করে পড়বা। হর সময় সকল খতম পড়িতে পারতা নাই, এর লাগি সহজ একটা খতম আছে, বিসমিল্লার খতম পড়বা। তাফসিরে ইবনে কাসিরের মধ্যে সেই খতমের ফজিলত জন। বিসমিল্লাহ পড়ার পরে আমরা কোরআন শরীফের মধ্যে সূরা পাইলাম, সূরাতুল ফাতিহা। সূরা ফাতিহার সর্বপ্রথমে আনছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পয়লা আল্লাহর প্রশংসা করি। নমাজের হালতে যখন হামদু সূরা মেসাবে পড়াই নেন, আমরাও পড়ি। আমরা পড়িনি না, ইমাম সাহেবের পিছনে আপনি শোনাও আজিব, আপনি পড়িতা না, পড়ার আর লাগে না। তসবিহগুলা পড়িতা, কোরআন শরীফ আর পড়া লাগেন না। আমরা ইমাম আবু হানিফার কল আপনি খালি শুনতা মনোযোগ দিয়া নমাজ। আর বিশেষ করিয়া খালি
আল্লাহু আকবার তকবীর গুণ হোক কোয়া তসবিহ গুণ আদায় করক কোয়া জমাতের সহিত সূরা ফাতিহার পড়া লাগে না। তবে একলা পড়িলে তো সূরা ফাতিহা পড়া লাগবে না, না লাগবো। তো সূরা ফাতিহা আমরা পড়ি, আল্লাহর প্রশংসা পয়লাও করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা আল্লাহর। ও আল্লাহ, যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ, গোটা জাহানের মালিক হইলা হে আল্লাহ। জাহান হইতে কুল কায়নাত, বিশেষ করে গোটা পৃথিবী সারার মালিক হইলে আল্লাহ। পৃথিবীর বারে কোনোদিন শুনলানি কোনো মানুষ যাইতে? জি না। সূরা রহমানের একটা আয়াতের ব্যাখ্যা দেখলাম, আঞ্চন ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। ও আয়াতের ব্যাখ্যাত লেখছেন, ও ইনসান আর জিন্নাত, যদি তোমাতানোর ক্ষমতা থাকে যে দুনিয়ার বারা কোনাখানো গিয়া তুমি দেন দেখাও। বুধ ভাইদ্রানি কোনো বিজ্ঞান কোনো সাইন্টিক্সর ক্ষমতা আসেনি, যত টেকা লোক বা পৃথিবীর বারা বলে একবার যাইতাম গেইনু আর কিচ্ছু ভাইবা নি বুঝলে না। আমি একদিন একটা এইভাবে একটা বড় সামান্য একটা ম্যাগাজিনের মধ্যে দেখলাম, বড় বড় যারা জ্ঞানী বিজ্ঞানীরা একবার কইলা পৃথিবীর সর্বশেষ কিনারা সাইট কীভাবে পাওয়া যায় একটা বার দেখি যায়। বিভিন্ন রকেটের মাধ্যমে তারা ভ্রমণ করলা, ভ্রমণ করতে সময় যাইতে 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 খালি দেখুন সর্বশেষে যাইতে যাইতে খালি কুয়াশার কুয়াশা, খালি জল আর কিছু নাই। হঠাৎ দেখুন পাহাড় দেখছেন, পাহাড় দেখার লগে লগে কইলার নিশ্চয় মানুষ থাকতে পারেন। তখন এই জায়গার মধ্যে তাদের যে পালকি যেটা সোয়ারি যেটা ওটা কি করলা থামাইলা, থামানির পরে দেখুন ছোট্ট নালা বা পানি আসতে আসে, সেই নালার দিকে ছোটো ছোটো বোতল বাসি আসতে আসে, কইলা দেখি যাই যায় উপর দিকে গিয়া দেখি যায় মানুষ থাকতে পারেন। তারপরে যাইতে যাইতে গিয়া কোনো মানুষের আকার পাইছেন না। পরবর্তীতে তারা এটা রিচার্জ করলা, ধারণা করলা, কইলা হয়তো এক সময় আগেই জায়গাত মানুষ আসলা বোতল উতল খাইয়া জিনিস ব্যবহার করবালাইলা, ও তা বোতল পাইছিল, কিন্তু বর্তমান সময়ে পৃথিবীর সাইট পাওয়া গেল না, কিচ্ছু পাইলা না। ও আল্লাহ কইলা যাও দেখি তোমার তানোর ক্ষমতা থাকলে পৃথিবীর বারা কোনো জায়গাত গিয়া দেখি তুমি যেন দেখাও। বলে আমরা গেছি কি বারা, ক্ষমতা আসেনি খেয়ার কঞ্চায়? জি না, যাইবার কোনো ক্ষমতা নাই। তবে জানিয়া রাখবা আল্লাহ কইছেন, যেটা লাগতো না, আল্লাহ কইছেন পৃথিবীর কোনো বারা জায়গাত থাকলে গিয়া দেও। গোটা পৃথিবীরই আল্লাহ সৃষ্টি করছেন, কুল জাহান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। সমস্ত সৃষ্টির মালিক হইলাকে বলে আল্লাহ। ঘুম আইসি না নাই তোর মনেও কিছু ঘুম আইসি বুঝবাইয়া, যার কারণে শিরনি আসি না নাই তোর? না না শিরনি নাই। আচ্ছা তো শিরনি নাই, ই চিন্তা করবা না, যার যারি বাড়িয়ে করে গিয়া খাই জিকাই আর শিরনি আসি, সিন্নি হইলে রেডি করাইতাম। যাই হোক, এর লাগি বিশেষ করিয়া যে আল্লাহ কুল জাহান কুল কায়নাত, আচ্ছা কুল কায়নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করছেন। গোটা জাহান সৃষ্টি করছেন হিসাবে থোড়া একটা আল্লাহ অনুমান দেখাইছেন। আল্লাহ আপনারে আমারে কইতে হবে বন্দা তুমি তাই তো আল্লাহ দেখছো না, ঠিক আছে, আল্লাহকে কিছু অনুমান পাইবা, বুঝতে পারবা আল্লাহকে। সূরা গাশিয়ার মধ্যে লেখছেন আল্লাহর জাতের বর্ণনা, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। ও বান্দা হল তুমি তান কি দেখো না, আমি আল্লাহর জাতে দুনিয়ার জমিনের মধ্যে একটা মখলুক বানাইছি, একটা জন্তু বানাইছি, যেটার নাম হইল কি বলে উট। উটর বাসাও চাইলে তুমি দেন বুঝতে পারবাই আমি আল্লাহ উটরে কিভাবে আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহর কথা তোমার অবশ্যই স্মরণ হইব। উট বা চাইলে আল্লাহর কথা ইয়াদ হইব না, কইব ইয়া আল্লাহ উট বানাইছেন আল্লাহ কিলা অত লম্বা। আমরাও গিয়া দেখছি মক্কাত উট দেখছি, মদিনাত যাইতে সময় দেখছি হাই রে লম্বা লম্বা গলা, হ্যাঁ, আর ফিটিত গুজ আর মাল লইয়া যার কোনো সময় দেখছি। আমরা বর্তমান সময় ডিআই টাকে যতখান লইয়া যায়, আর ডিআই টাক চিনুননি বলেরও বিকা, ও অতখান মাল লইয়া যায় গিয়ে উঠে, ইয়া অতখান মাল নিতে পারে, কত শক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন কইত্রাও বন্ধ করলে তুমি তান একটু খেয়াল করো চাই আমি আল্লাহর যাতে উটরে কীভাবে আমি সৃষ্টি করছি।
দেখো উটোর মধ্যে আল্লাহ একটা ক্যাপাসিটি পাওয়ার দান করছে বাবা। আপনি যদি কোনো গর্তর মধ্যে পড়েন বা পানির নিচে যান 2 থেকে 3 মিনিট আপনি দম বন্ধ করিয়া থাকতে পারবা, পরে অক্সিজেনের অভাবে আপনি কি হইবা, মারা যাইবা। কিছুদিন আগে শুনছেন নি আপনার পায়খানার গাতর মধ্যে পড়িয়া একসাথে 2 জন না 3 জন মারা গেছেন। অধিক গ্যাস আসলো, অক্সিজেনের অভাবে মারা গেল। কিছুদিন আগে শুনছেন না নি আপনারা? হয়তো শুনছেন না সবে। পায়খানার গাত গ্যাস হয়ে গেছে গিয়া, মোবাইল পড়ে গেছিল, গুতুলার জেন গেছেন, এই নচেতন হয়ে গেছেন। বাদে আরেকজন গেছেন, এই নচেতন হয়েছেন, একলগে বাপটা 2 জন মরে গেছেন। এর লাগে পায়খানার গাত কোনোদিন নামতে হিসাবে নামবা, কারণ এগুলো তো গ্যাস বেশি না। এর লাগিয়া অক্সিজেনের অভাবে আমরা মরি যাই, কিন্তু উট জলদি মরে না। উঠরে আল্লাহ একটা পাওয়ার দিছেন। কম্পিউটারের মধ্যে যারা কারেন্ট লোড সেটিং করিয়া রাখতে পারে একটা মেশিন আছে, সিপিইউ বা ইউপিএস হইবে, যাই হোক, কারেন্ট গেলে আধা ঘন্টা পর্যন্ত এটা সার্ভিস দিয়া থাকে। ঠিক উট ওলা একটা পাওয়ার আল্লাহ দান করছেন। মরুভূমির মধ্যে খুব বেশি দ্রুত বেগে বাতাস যখন চালু হয়, উট মাটির মধ্যে বালির মধ্যে মাথা গাড়িয়া রাখে। কোনো সময় বালিয়ে তার মাথা ডাকিলায়, সে শ্বাস প্রশ্বাস লোড করিয়া রাখে। প্রায় ঘন্টার পর ঘন্টা তার নিজের শ্বাস রাখা স্টক শ্বাসের কারণে সে বাঁচতে পারে, কিন্তু সে মরে না। হে যেন হাওয়া লোড করিয়া অক্সিজেন লোড করিয়া রাখে, ঘন্টার পর ঘন্টা তার অক্সিজেন লাগে না, ও অক্সিজেনে হে বাঁচতে পারে। অতটুক পাওয়ার শক্তি আল্লাহ উঠরে দান করছেন। ইটা শক্তি করার মধ্যে নাই। আল্লাহ দেখো রে, আমি উঠ আমি আল্লাহ সৃষ্টি করছি। এর লাগে আমরা নামাজের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর, ও আল্লাহর যে আল্লাহর জাত গোটা জাহানের মালিক হইলা গিয়া আল্লাহ। আর রহমানির রহিম, আল্লাহর জাত হইলা গিয়া আল্লাহ, আল্লাহর জাত হইলা গিয়া রহমান, দয়াবান, মেহেরবান। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহর জাত হইলা গিয়া আখিরাত কিয়ামতের দিনের মালিক আল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা নামাজ পড়তে সময় হয় আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়ার, আমি আল্লাহর জাতের সাহায্য চাইয়া। নামাজ পড়তে আমরা হই না ইয়াকা না'বুদু, আল্লাহ আমি আপনারও ইবাদত করিয়ার, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ আমি আপনারও সাহায্য চাইয়ার। নমাজি অগলরে আল্লাহ বড় সাহায্য করেন। হও যে নমাজও কইনানি আল্লাহ আমি আল্লাহ তোমার সাহায্য চাইয়ার দেব। আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনি আমার সঠিক রাস্তার দিকে চালাও। সিরাতে মুস্তাকিম, যে রাস্তায় চললে আপনি খুশ ও রাজি হও, আল্লাহ সেই রাস্তার মধ্যে আপনি আমারে চালাও। সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম, যারা সঠিক রাস্তাটা অবলম্বন করিয়া চলবা তাদের আল্লাহ এনাম দান করবা, মানে পুরস্কার দান করবা। ই আন'আমতা আলাইহিমের ব্যাখ্যাত লেখছেন তাফসীরের মধ্যে, কিয়ামতের দিন সঠিক রাস্তা যারা অবলম্বন করিয়া চলবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, এই 3 গুরুর তাকি 1 গুরুর লগে আল্লাহ তাদের হাসর নসিব করবা। সুবহানাল্লাহ। খারারে যারা সঠিক রাস্তা চলবা, সিরাতে মুস্তাকিম ভালো রাস্তা চলবা, এরারে আল্লাহ কিয়ামতের দিন কি করবা, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা, তাদের লগে আল্লাহ হাসর নসিব করব। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আল্লাহ আপনি আমরার উপরে গজব খান্তা নাজিল করিও না রে আল্লাহ। আল্লাহ গজব ও সময় নাজিল করেন যারা মানুষ গুমরাই হয়ে যায়, গুমরাই রাস্তার দিকে যখন মানুষ অগ্রসর হয়ে যায়, আমরার উপরে গজব ও সময় নাজিল হয় যখন আমরা আল্লাহরে ডাকা কমাইলাই আর গুনার কাজের মধ্যে যখন আমরা লিপ্ত হয়ে যাই, অটোমেটিক আমরার উপরে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয়ে যায়। আল্লাহর মধ্যে গান দেখুন জানি, যে মানুষ আল্লাহ একবারে ভুলে যায়, আল্লাহর ইবাদত থেকে সরে যায়, যে বাড়ির মানুষ আল্লাহ আল্লাহ একবারে হরণ্যা বিলকুল নাই, কোরআন তিলাওয়াত নাই, নামাজ নাই, তাসবিহ নাই, বাড়ির মধ্যে পরিষ্কার নাই, জানিয়া রাখবা একবার না একবার হঠাৎ দেখবা বড় ধরনের গজব এই বাড়ির মধ্যে নাজিল হয়ে গেছে গিয়া। এর লাগে আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হয় ওই সময় মানুষ যখন গুমরাহির দিকে অগ্রসর হয়ে যায়। আজ আমরার উপরে জালিম বাদশা মুসল্লত, আমরার উপরে বড় বড় গজব নাজিল। তার কারণটা কিতা, আমরা গুনার মধ্যে বেশিরভাগ লিপ্ত হয়ে গেছি গিয়া।
আমরার নবীজি আজ থেকে ১,৫০০ বছর আগে ঘোষণা দিয়া গেছেন বাবা। আল্লাহ রাসূলে ফরমাইছেন ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম। নবীজি ফরমায় ও আমার সাহাবী হল এক সময় আইব যে সময় জমিন থেকে ইলম উঠি যাইব। ইন্না মিন আশরাতিস সাআতি আন ইয়ারফা'আল ইলম, এক সময় আইব দুনিয়ার জমিন থেকে ইলম উঠি যাইব গিয়া। এরপরে নবীজি ফরমাইছেন ওয়ায়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনে বাড়িব। জাহিলি খাম মানে অজ্ঞ, যার জ্ঞান তেমন নাই, শিক্ষিত নাই। শিক্ষিত মানুষরে গিয়া সে বুঝ দেওয়াত লাগি যাইব, শিক্ষিত মানুষরে গিয়া জ্ঞান দেওয়াত লাগি যাইব। সে কিচ্ছু জানে না অন্যজনরে জানানিত লাগি যাইব, মাসলা জানেন না মাসলা দেওয়াত লাগি যাইবা। ইলা সময় আইব, আইসিন না এখন যায় কুরবানির বাজার আইলে দেখুন জানি মসজিদর মিয়া সাহেব বা আলিম বাদে বাজারে একবারে ফতোয়া দিবা কইবা তোমার আকিকা হয়েছে না? বলে না দিছি না। বলে তে তোমার হুয়ার আকিকা দিও নইতো না, বুঝাইছি না? আউরি মুসলা দিলাই বাবর বুঝি না আকিকা নইলে হুয়ার হয় না, এটা ভুল। বাবর উপরে দায়িত্ব। তুমি এখন তোমার ভাবে দিছন না, তুমি পারলে দেও, না পারলে তোমার সামনে তোমার আওলাদর আকিকা দিতা, এটা তোমার উপরে দায়িত্ব, তুমি দিতায়। বাবর আকিকা না হইলে ফুয়ার আকিকা দিলে ওই বেলা সব কোনো সন্দেহ নাই আমরা আউরি মুসলা দেই। বর্তমানে নতুন এক বেমারের দেশ আরম্ভ হয়েছে, বার হয়েছে নয়া ভাইরাস। কোনো সন্তান যদি মরি যায় ছোটোবেলা, মায়ে বুঝেন আসর আর মাঝখানে বুঝেন রোজা রাখা লাগে। আচ্ছা কোনোদিন রোজা শুনছো না? আসর আর মাঝখানে রোজা ই লইলে আমি করতে তো রোজা রাখলাম অত বাট্টি 1 ঘন্টা 1.5 ঘন্টা রাখি ওগুর নাম রোজা নি। রোজা কোন সাহারি খাওয়া লাগে, কথা খাওয়া লাগে, সূর্য উঠিবার আগে নিয়ত করা লাগে, অস্ত যাওয়ার আগ পর্যন্ত খাওয়া পিয়া জিমা সম্পূর্ণ ছড়া লাগে। অগুর নাম হইল রোজা। আস্থা দিন অতিবাহিত করা লাগে, অগুর নাম বুঝুন রোজা। কোন কিতাব হইলে জানি না। আমি আরও কিছু আলিমে হলে জিজ্ঞাসা করছি, এটা হইলে অন্য জাতি অন্য ধর্মর মানছে ওটা পালন করেন, ওটা আই গেছে আমরা দেশ। ইয়া আল্লাহর তোর ফুয়া পড়ি গেছেন, কিচ্ছু খাইস না দেখিস আল্লাহর কিয়ামত কিচ্ছু হইতে না, তোর ফুয়ার বাতাসও হইতে না। ইয়া আল্লাহ দেখানো মুসলা দিন, বুঝাইছেন? হুকুম হইল গিয়ে আপনার বাচ্চা মারা গেছে, আকিকা দেন না। যদি আকিকা দেন, বাচ্চার দরজা বুলন্দিগির লাগি আপনি দোয়া করুন, আল্লাহ কিয়ামতের দিন বাচ্চাটা আমার জন্য সুনাজাতের বাইস বানাইও। আল্লাহ আমার বাচ্চাটা মারা গেছে, তার পরিবর্তে আমার আর একটা বাচ্চা দান করো। এইভাবে বিশেষ করিয়া দোয়া করো। খানি বন্ধ হওয়ার কোনো বিধান নাই, হুকুম নাই বাবা। ইটার নতুন বেমার আমরা দেশ আইছে, আইয়া ঢুকি গেছে গিয়া। এর লাগে হুশ করবা, খেয়াল করবা। নবী যে ফরমাইছেন ওয়াকসুরাল জাহলু, জাহিলি খাম জমিনের মধ্যে বাড়িব। তারপরে নবী যে ফরমান ওয়াকসুরা জিনা, জিনা যেটা গুনাহ খুব বেশি জমিনের মধ্যে প্রচলিত হইব। কিছুদিন আগে আমার কাছে একটা মেসেজ আইছে, আমাদের দেশের যুবকরা বাড়িঘর ছাড়িয়া বিদেশ যান রুজি রোজগারের জন্য। বাবা ছেলে পাঠাইছেন বিদেশ, বিদেশ হইতে গিয়া বিশেষ করিয়া বিভিন্ন রাজ্যের মধ্যে বেঙ্গালুর, চেন্নাই, মুম্বাই মানে মহারাষ্ট্র, নাগাল্যান্ড, কুইমা, এইভাবে বিভিন্ন রাজ্যের মধ্যে গেলা রুজির জন্য। কিন্তু অনেক শহরের মধ্যে টাউনও দেহ ব্যবসায়ী মহিলা হল বাইর হয়ে গেছেন। যে মহিলা নির্লজ্জা বেহায়া মহিলায় পুরুষ নিয়ে রাত্রি কাটায়, ঘন্টার পর ঘন্টা অতিবাহিত করে, পুরুষদের কাছ থেকে বিনিময়ে টাকা নিয়ে থাকে। পুরুষরা লুবে গিয়া মহিলাদের কাছে রাত্রিটা কাটায়। এইভাবে গিয়া জিনার অংশটা দুনিয়ার জমিনের মধ্যে বাড়ছে বাবা। কিন্তু জানিয়া রাখা মাঝে মধ্যে খবর আইব মেঘালয় থাকি ছেলে আইছে, বেমার কমের না। খেয়ে কইতরা ডেঙ্গু হয়ে গেছে গিয়া, খেয়ে কইতরা উফরি, খেয়ে কইতরা ফাড়িয়া ভাত বাতাস তা ফতা কই নানি খবর না। খবর লইয়া দেখবা, রিচার্জ করিয়া দেখবা, ডাক্তাররা দেখছে ইয়ং জেনারেশনের মধ্যে মাত্র 2 বা 3% ছেলেরার একটা বেমার হয়, যে বেমারটার নাম হইয়া থাকছে গে এইডস বেমার। এটা হইত থাকি তার উৎপত্তি বাবা। এটা তারা রিচার্জ করিয়া পাইছে। যে মহিলার দেহ ব্যবসায়ী, মহিলার কাছে বারবার ছেলেরা যায় গিয়া মিলামিশা করিয়া থাকে, এটা তাহি মহিলার কাছে একটা জার্ম জীবাণু পয়দা হয়ে যায়, মহিলা এমন একজন বেমারি হয়। এই মহিলার কাছে যে যুবক যেইবা গিয়া মিলিত হইবা, তাই এইডস রোগে আক্রান্তিত হইবা। এই রোগটার নির্মূল নাই, নিঃশেষ নাই, যার কারণে আমাদের দেশের অনেক যুবকরা এইডস রোগে আক্রান্তিত হইয়া জমিন থাকি বিদায় হইতরা। এর লাগি নবীজি ফরমাইছেন ওয়াকসুরা জিনা, জমিন জিনা বাড়িব। জিনা আমাদের গ্রাম অঞ্চলে এখনো বহুত ভালো হেফাজতে আছে। শহর অঞ্চলে বিভিন্ন বড় বড় শহর টাউনও দেহ ব্যবসায়ী মহিলারা, নির্লজ্জা মহিলারা
তারা এমন ব্যবসা শুরু করছে নাউজুবিল্লাহ, এরা পুরুষদের কাছ থেকে টাকা পয়সা নেয়, পুরুষরা লুবে তাদের কাছে রাত্রি যাপন করে। এরা কিন্তু জানিয়া রাখবা, হুশ করবা, যদি এইভাবে জঘন্যতম মহিলাদের কাছে যদি কেউ ভুলবশত মিলিয়া থাকে, যদি জার্মওয়ালা জীবাণুওয়ালা বেমারি মহিলা থাকে, এইডস রোগ হইলে আর ক্ষমার লাইন নাই, বাসার লাইন নাই। এর লাগি দয়া করিয়া নবীজি ফরমাইছেন ওয়াকসুরা শুরবাল খামরি, জমিনের মধ্যে মদের খুব বেশি অভ্যাস হইব, বাড়িব। ওয়াকিল্লুর রিজাল, পুরুষ জাত জমিনের মধ্যে কমি যাইবা। ওয়াকসুরান নিসা, মহিলা হল বেশিরভাগ জন্মগ্রহণ করবা। হাত্তা ইয়াকুনা লি 50 ইমরাতাল কাইয়ুমুল ওয়াহিদ, নবীজি ফরমাইছেন কিয়ামতের আগে ওয়ালা মহিলা হল জন্মগ্রহণ করবা। বাড়িতে বাড়িতে পুরুষ কমিবা, একজন পুরুষের মোকাবিলা 50 জন মহিলা হইবা, মানে হইল গিয়া মহিলা ওলা হইবা, একজন পুরুষের বাটো গিয়া হিসাব মতে 50 জন মহিলা হইবা। আলামতে কিয়ামত। এর জন্য নবীজি ফরমাইছেন এমন এক যুগ আসবে, এমন এক সময় আসবো, ইলিম জমিন থেকে উঠিব, ইলিমর চর্চা উঠিব, মানুষ কোরআন তিলাওয়াত থেকে দূরে সরব, কোরআন হাদিসের আলোচনার থেকে দূরে সরি যাইব, মানচুরিতা বালা লাগতো না, মানুষ দিনদারির থেকে দিনে দিনে সরব। এটা নবীজি হইয়া গেছেন, এটা গোটের নিনা না। দেখুন জানি নাইট খেলার এলান হওয়ার পরে রইন নি বাজুর খেওয়া, কিন্তু প্যান্ডেলও নাই, নিচের তেরভালও নাই, চেয়ারও নাই, বেঞ্চও নাই, খানিও নাই, মানে সিন্নি নাই। এরপরেও দেখবাই সন্ধ্যা 6 ঘটিকার থেকে 11 ঘটিকা পর্যন্ত দাঁড়াইয়া খেলা দেখুন। শয়তানে কি পরিমাণ গর্দনা আথাইয়া নেই না না যায় নিয়া খেলা দেখার। মানুষ নসিহতর দিকে মাইল নাই, খেলার দিকে মানুষ মাইল, খেলার দিকে অগ্রসর। যেটা গুনাহ, নমাজ কজাওয়ার, ওদিকে মানুষ আগ বাড়িছে। নবীজি কইছেন দিনটা কি মানুষ দিনে দিনে খালি সর্ব, দিনের তাকি মানুষ সর্ব, আর ইলম জমিন তাকি উঠি যাইব, এই ধরনের জিনিসে দেখা দিব। এর লাগি দয়া করিয়া কোরআন শরীফের মধ্যে সূরা ফাতিহা যেটা নিয়ে আমি তিলাওয়াত করলাম, ইমাম সাহেব কইন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, বাস আমরা সারা আমিন হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি তাআলা আলাইহি রে যারা আমরা মানছি, থান অনুসারীরা আমরা মানছি ইমাম আবু হানিফা আমরার মজহবের ইমাম। মজহব যদি কেউ মানে না, তাহলে মানুষ বরবাদ হইব, ধ্বংস হইব, নষ্ট হয়ে যাইব। মজহব মানে হইল গিয়ে ফরজ, এর লাগে মজহব মানতে লাগবো বাবা। একগুলো বর্তমান সময় আসল্লাহ মজহবি ইমাম শাফির পিছনে নমাজ পড়লে আমরার নমাজ হইব, কোনো বাধা নাই। সৌদি আরব গেলে দেখবা মক্কাত নমাজ পড়িবা, মদিনায় নমাজ পড়িবা, ইমাম হলই লাগে শাফি মজহবর, ইমাম আকলার পিছনে আমরা নমাজ পড়ি, কোনো অসুবিধা নাই। কিন্তু আমরা লা মজহবির পিছনে নমাজ পড়িলে আমরার নমাজ হইতো নাই, কারণ তারা মজহব মানে না। যে মজহব মানে না, শরীয়তের মাসলা তারা কিভাবে মানব? এর লাগে সৌদি আরব ইমাম শাফির যারা, এরা মক্কা থাকতা আমরা হয় লাগে আনলে নয়া মানুষ বেড়া গাই দিব। দেখবা আউয়া রক্ত জুয়র রক্ত ঢুকা মাত্র তারা আজান দিয়ে নমাজ আরম্ভ করে দিই। এখন জুয়র ছয়টা ঢুকি, 11টা 20 বা 11:30 শেষ ঢুকি গেছে, বলে না? আমরা মসজিদের ইমাম সাহেব যদি অনেক একদিন যদি 11টা 11:30 জুয়রের আজান দিলেন, যদি কিচ্ছু হইতো নাই, মাসলায় মানে রক ঢুকি গেছে গিয়া, আজান দিছন, আউয়া লক্ত দিছন, আবু হানিফা আমরা হিসাবে গিয়া আমরা পুরা মোকাম্মল অক্ত নমাজ পড়ি, কিন্তু ওই গেছে। কিন্তু আমরা ইমাম সাহেবের উপরে ফতোয়া দাঁড়িয়ে যাব না, ফতোয়া একগুড়ে কইবার মেসাবর মাথাত মনে কর দুষ দল দিছি, একগুড়ে কইবার মেসাবর মানে খানার থাড়া উড়ে যাই থাকিয়া, একগুড়ে কইবার গড়িত কোনো ডিবেট দল লই না কিতা দেখো চাই কইবাই না না কইতা কতটা মাতিবা, কত মাতাইব। একগুড়ে কইবার মেসাব বেউস হয়ে গেছে, খানা দাওয়াতে যাইতা কইবাই না কইতা কত ধরনের মাত হয়। মেসাবে খালি একদিন কইয়া দেখেন না বলে আমার টিফিন গোটা তোরা জলদি দিলাই, একদিন মাত্র কইস কইবা আমরা মসজিদে মোল্লাটাই কোথায় খানা খালি যাইতো, খালি একবার টিফিন দেওয়া লাগে, একদিন দিয়ে কইবা খালি বুঝিন দেওয়া লাগে। হায় রে হায়, হায় রে উপায় নাই, খালি দোষ, খালি দোষ। এর লাগি মসজিদের মেসাবর দোষ, যত সুন্দরিয়া চলক একটা দোষ থাকে। ওয়ার্ড মেম্বার যত সুন্দরিয়া চলক চালক তানোর গালি চাড়ে না ফিরচাল থাকিয়া। জিপি প্রেসিডেন্টর গাইল যায় না। একদিন বাজারও শুনি আমি আগলার থাকি একটা শুনি, ওই যে ওটা কয়দিন আগে ছোটো ছোটো একটা টয়লেট আইসল না নি, ওটা ছোটো ছোটো প্রত্যেক বাড়িন তো প্রায় বাড়িন তো আইসি।
আমার বাড়িও এখন কবে আল্লাহ হুজুরও নেননি মানেও না কয় এটা স্যাংশন হয়ে গেছে আমি এখন দরুরুত হই দারুত হই আর আমার লাগে না আপনার তোর দোয়া বানাইল আছে আলাদা এটা গরল লাগে ঠাস এইখানেও তো কিতা কর মানে না ইয়া বানাইয়া দিছে ওইখানেও আমি না শুকনা রাখড়ি উড়ি তুলিয়া থোয়াবো এক কামও লাগছে যাও সাপও রই নেড়ে এরে দেখছি সাপ কিতারলে জানেন ওদের বেশি যেন দারু তুইয়ারলে কয়দিনে বার করা পড়ে না আর সাপে আড়ি বান্ধি ফেলাই দিন এখন শুক্রিয়া অদ্য গেলে দেখবা সাপ তো ডুকন ডুকন মাশাল্লাহ ময়ূর ভাইয়া বাদাই আমাই গেছে বর্তমানে আমাই গেছে আমি খুব খুশি আগামী বৈশাখও শুনছি কিতা জ্যৈষ্ঠ মাস মনে হয় বাঙ্গন দাইয়া মো কইছি বাক্সেগু বানাইয়া মাশাল্লাহ ডুকাইতাম যদি হারি দোকানেওয়ালা মানুষ আনবো আমি নাই আমি খুব ডরাই মৌ এক বাইশে ঢুকাইছন হো বেটা দিছিল রে বা মেম্বারে একদিন বাজারও শুনি এক ভদ্র লোকে জুড়ে কর আমিও লাগলা আরে আমরা এক জায়গায় চা খাইয়া রুটিয়া কর অমুক জায়গার মেম্বারে 3টা লেফটিন খাই পেলাই দিছি বুঝাইছি আমি যেমনি কই রে কিতা কইল বুঝছি না 3টা লেফটিন খাই পেলাই দিছি হয়তো লেফটিন আইসে তার দায়িত্বে 20টা হ্যাঁ 17টা হয়েছে 3টা হয়তো পার্সেন্ট বেড়া লাগি গেছে বা কমপ্লেন করছে হয়েছে না হিবেটে আমার 3টা লেফটিন মেম্বারে খাই পেলাই দিছি আস্তা ইটা কি জাতির মাত আমরা দেশের মাঞ্চ ওখান কইতে পারো বলে 3টা লেফটিনের পয়সা ভাঙ্গে এখন না হ্যাঁ পয়সা মনে হয় এক গুড়ে মারি দিছ বা এগুলো কিত হইল খবর ভাইয়ার না খাম এগুলো হয় না এখানে হ্যাঙ্গিং গো হ্যাঁ কলে মাত আছে না এমন কুনা কুনি আমি ডরাই গেছি ওই রে লেফটিন কি খাইল এদিন বাজারও হয় না নকল জাত মাত সব জাত মাত হয় এর লাগে কতর প্রসঙ্গে আখতা কইলাম যার কারণে বিশেষ করিয়া মেম্বার হোক মেসাব হোক গড়ের বেটিন হোক ইটা যত সুন্দরী চলক একটা ফয়েল থাকেও আইব দেখবা জীবনেও স্বার্থ না এটা আমরা থাকে এর লাগিয়া মক্কা মদিনাত গেলে দেখবা উয়া লক্ত আজান দিছ দিয়া জমাত পা উয়া লক্ত আর আমরা ওইল গিয়া অক্ত ঢুকার 1 ঘন্টার পর 1.5 ঘন্টার পর আমরা রইল গিয়ে জমাতর টাইম আমরা ইমাম আবু হানিফা হেরাইলে ইমাম শাফি রহমতুল্লাহ তাআলা আলাইহি এর জন্য বিশেষ করিয়া দেখো মাসলা যেন ইমাম যদি মানন না লামজবি গুরে মানন না ইমাম আবু হানিফার কৌল হইল গিয়া ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো চিজ নিকিলে উজু যায় ফসরাব পায়খানা রাস্তা বায় কোনো জিনিস বাহির হয়ে গেলেও বাতাস বাহির হয়ে গেলেও শেষ উজু গেছে গিয়া আবু হানিফার কৌল এটার উপর শাফিরও মত আছে ইমাম হাম্বল সাহেব কইতরা বলে কোনো চিজ নিকিলে উজু যায় কইতরা ঠিক আছে এখন তো আখতা যদি খেয়রর হাড্ডি বারই যায় সুপারি বারই যায় তে আর উজু যাইত নাই কারণ কোনো চিজ কইতে গিয়া তাই খালি কইসন বায়ুর কথা তে অন্য কোনো জিনিস বাইর হয়ে গেলে উজু হইতে না ইলা যদি ইমাম যদি আমরা মানি না তা মাসলার মধ্যে অনেক তফাত আই যাব বেড়াই ভাই বুন্না না পঞ্চায়েত আই যাইব এর লাগে বিশেষ করিয়া ইমাম মানতে লাগবে মজহবিদের পিছিয়ে আমরা নমাজ পড়লে নমাজ হইতো না মজহব মানা লাগবে সৌদি আরব গেলে দেখবা বেশি শাফি মজহবর এরার পিছনে আমরা কি করি নমাজ পড়ি কোনো অসুবিধা না কিন্তু মজহবির দিকে পিছনে আমরা নমাজ পড়তাম যদি বুঝেন যারা মজহব মানে না এরার পিছনে নমাজ পড়বা না নমাজ হইতো না যার জন্য মজহব মানতা আমরা গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন ইমাম সাহেব কোয়াল লাগা লাগে আমরা আবু হানিফার কওল হইলো আস্তে আমিন কইতা আস্তে আমিন আর শাফিগুর মক্কাত গেলে দেখবা আমরা তাতো আছে জুরে কোন আমিন খুব জুরে কোন আমিন তা আমরা রইল আস্তে এখন মনে করো কা মাসলা হইল গিয়া সূরা ফাতিহা শেষ হই গেল গিয়া সূরা ফাতিহা নামাজ হর রাকাত পড়া লাগে সাবে মাসানি 2 নম্বর হইল গিয়া নবীজি ফরমাইছেন ফি ফাতিহাতিল কিতাবে শিফাউন মিন কুল্লি দাইন আল্লাহর রাসূল ফরমান সূরা ফাতিহা হইল গিয়া হর বেমারের শিফা সূরা ফাতিহা নামাজ ইমাম সাহেব পড়িছেন আর একটা সূরা মিলাই দা কিংবা তো আপনি নামাজ আর একটা সূরা মিলাই দা 2 সূরার মধ্যস্থলে বিসমিল্লাহ পড়া হইল গিয়া মুস্তাহাব যদি ফরসন বালা ফড়কা ফড়েন নাতে কোনো বাধা নাই মোটামুটি 2 সূরার মাঝখানে একটা ফাঁক থাকতো সময় থাকতো এক সামান্য একটা সময় রাখতে কেউ কইছেন 3 তসবির আন্দাজা সময় কেউ কইছেন বিসমিল্লাহর পরিমাণ সময় আপনি ফাঁক রাখি আর একটা সূরা মিলাইয়া আপনি নামাজ পড়িতা এখন কুল হুয়াল্লাহ সূরা আগর রাখাতো মিলাইছন মাসলা হইল বাদর রাখাতো আপনি ওদিকে আইতা বলে তরিকা তরজ হইল গিয়া কুল আউযু রাব্বিল ফালাক পড়িতা
এখন ইমাম সাহেবের নমাজ পড়াইতরা বা আপনি একটা একদিন নমাজের মধ্যে লাগছেন সূরা ফাতিহা পড়িয়া ফয়লার রাখাত কুল আউযু বিরাব্বিন নাস পড়িলাইছন এখন কই যাইতা আমরা কই না নিয়ে গুরু নাচ পড়িলে বাজ যাইতা কয় আবার নাচ পড়িলে হইব তবে যদি করেন ভালো হইল গিয়া কুল আউযু বিরাব্বিন নাস প্রথম রাখাত পড়িলাইছন বা দর রাখাত পড়িলা কুয়া আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন কোনো অসুবিধা নেই ও নামাজ হয়ে গেছে এখন যদি আলিফ লাম মিম থেকে জানেন না এখন ফাইবাই দেখুন জি না যার কারণে বিশেষ করে আল্লাহর বান্দাগান সূরা ফাতিহার পরে সূরা ইখলাস যেন আমি পড়িলাম বড় ফজিলতপূর্ণ একটি সূরা এই সূরা সম্পর্কে আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি একদিন আসিয়া কইল ইয়া রাসূলুল্লাহ আমি কোরআনের মধ্যে সবচাইতে একটা সূরারে আমি বেশি ভালো ভাই পছন্দ করি এই সূরাটা হইল গিয়া কোন সূরা সূরা কুল হুয়াল্লাহ ইন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ কোরআনের মধ্যে সবচাইতে সূরাটা আমি ভালো ভাই কোন সূরা ক্বালা ইন্নী উহিব্বু হাযিহি সূরাতা কুল হুয়াল্লাহু আহাদ সূরা কুল হুয়াল্লাহরে খুব বেশি ভালো ভাই মহব্বত করি আল্লাহর রাসূল কইলা ক্বালা ইন্না হুব্বাকা ইয়্যাহা আদখালাকাল জান্নাহ এই সূরারে যদি তুমি মহব্বত করিয়া থাকো সেই সূরা তোমারে জান্নাতের মধ্যে দাখিল করবে সুবহানাল্লাহ এর লাগি আল্লাহর বান্দাগান মা বোনগণ ঘরের মধ্যে আসন অনেকে ছেলে বিবাহ করাইছন পুত্রবধূ বানাইয়া ঘরের মধ্যে স্ত্রীরে আনছন ছেলের বউরে ঘরের মধ্যে আনছন আপনার ঘর স্ত্রীরে আপনি দেখার যখন গেছেন জিজ্ঞাসা করছেন কোরআন তিলাওয়াত জাননি আপনার ছেলের বউ আনার সময় জিজ্ঞাসা করছেন আপনার মেয়ে কিন্তু কোরআন তিলাওয়াত জানেনি পুত্রবধূ বানায় ঘরের মধ্যে আনছন সকালবেলা একটা সময় দেখুয়া কিংবা তো বিকালবেলা কোরআন তিলাওয়াতের জন্য আপনার ছেলের বউরে আপনি সময় দেখুয়া আদেশ করকুয়া আপনারা ছেলে সন্তান হকলে কোরআন শরীফ তিলাওয়াত করুকা বাবা সন্তানাদি হকলের স্কুলের বই ব্যাপারে খুব বেশি গুরুত্ব দিন দেখুয়া কিন্তু সন্ধ্যার বেলা পড়ার আগে হক বাবা স্কুলের বই বাহির করার পূর্বে সামান্য সময় কোরআন শরীফ তিলাওয়াত করো সকালবেলা তিলাওয়াত করো যদি এইভাবে প্রত্যেক গার্জেন টকলে যদি আদেশ করেন মুসলমানের ঘরে ঘরে কোরআন শরীফ তিলাওয়াত জারি হয়ে যাইব যে ঘরের মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত জারি হইব কোরআন তিলাওয়াতের প্রতি আগ্রহী হয়ে যাইবা জানিয়া রাখবা যে জায়গার মধ্যে কোরআন শরীফ তিলাওয়াত হয় আল্লাহর রহমতের ফরিস্তা হল যায় কারণ কোরআন শরীফ তিলাওয়াত ইনসানে জানে ফরিস্তা হলে জানে না নবী যে ফরমান কোরআন শরীফ তিলাওয়াত করতে নিকটে ফরিস্তা হল আসিয়া তারা কোরআন শরীফ তিলাওয়াত শুনয় এর লাগে কোরআন দেও বয়লা করবা না কোরআন খান শুদ্ধ করি পড়ার চেষ্টা করবা ছোটবেলা পড়িছেন গলত থাকতে পারে ইমামের পিছনে নমাজ পড়লে অবশ্যই সূরা শুনি শুনি শুদ্ধ হয়ে যাইব নতুবা ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করিয়া শুদ্ধ করার চেষ্টা করকা বাচ্চান্তরে দারুল কিরাতের মধ্যে ভর্তি করকা কোরআন যদি সহি করাই না কোরআন গলত করিয়া সারা জীবন নমাজ পড়িবা আপনার নমাজ আল্লাহর দরবারে কবুল হইত নাই এর লাগি নমাজ এক হরফের জায়গা অন্য হরফ পড়িলে লেখনে জলির অবস্থায় নমাজ ফাঁসি হয়ে যায় এর লাগে কোরআন খান শুদ্ধ করি এবং আপনার আমার পড়ার চেষ্টা করতাম বাবা কোরআন খান প্রত্যেক মুসলমানের ঘরে ঘরে তিলাওয়াত জারি করকা কোরআনের মধ্যে কিছু ফজিলতওয়ালা সূরা আছে বাবা এর মধ্যে সবচেয়ে ফজিলতওয়ালা একটা সূরা হইল গিয়া এই সূরা ইয়া থাকছে গিয়া কোরআনের মধ্যে সূরা ইয়াসিন নাম শুনছেন না আপনারা সূরা ইয়াসিন তো সূরা ইয়াসিন আমরার যারা কলব আছে কোরআনের কলব হইল সূরা ইয়াসিন আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন তোমাদের যারা কলব আছে কোরআনের মধ্যে সূরা ইয়াসিন হইল কোরআনের কলব আল্লাহ রাসূল ফরমান ইন্না লিকুল্লি শাইইন কলবান ওয়া কলবুল কুরআন ইয়াসিন ওমান কারা ইয়াসিন তুমি যদি সূরা ইয়াসিন শরীফে যদি পড়ো কাতাবাল্লাহু লাহু বিকিরাতিল কুরআন 10 মাররা আল্লাহর রাসূল ফরমান একবার সূরা ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10 কোরআন খতমের সওয়াব আল্লাহ দান করেন ভারতের একজন খেলোয়াড় আসলা যার নাম হলো আজহারউদ্দিন ক্রিকেট খেলোয়াড় আসলা আগর পুরাতন খেলোয়াড় একদিন এক আলিম সাহেব একদিন আজহারউদ্দিনের পাশে গেলা দাঁড়াইলা কইলা আজহার রে তুমি নিশ্চয় আল্লাহর কোন বালা কোন খাম খড্ডায় আল্লাহ আজকে তোমারে নিয়ে এত উচ্চ পর্যায়ে নিয়ে পৌঁছাইছে এদিকে পৌঁছায় আমি একজন তোমার মায়ার মানুষ হিসাবে জিজ্ঞাসা করলাম
কোন একটা বালা আমল আল্লাহর কাছে খড্ডায় ও সময় আজারে কইল মৌলানা সাহেব আপনি যেহেতু আমার প্রশ্ন করি লাইছেন কোনোদিন কেউ প্রশ্ন করছে না